যদি কাউকে প্রশ্ন করি তুমি কি করতে পারো, তুমি কি খেলতে পারো, তুমি কি বলতে পারো, তুমি কি লিখতে পারো, সবাই আজকে থেকে ইংলিশে বলতে পারবো যদি আমাদের এই বাক্যটি জানা থাকে, তাহলে কিন্তু বলতে পারবো। যখন এরকম প্রশ্ন করব কাউকে, হোয়াট ক্যান ইউ সে, তুমি কি বলতে পারো, হোয়াট ক্যান ইউ সে, তুমি কি বলতে পারো। এখন যদি জিজ্ঞাসা করি তুমি কি করতে পারো, হোয়াট ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো। তুমি কি খেতে পারো, হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। তুমি কি দেখতে পারো, হোয়াট ক্যান ইউ সি, তুমি কি দেখতে পারো। হোয়াট ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো, হোয়াট ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো। হোয়াট ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো। এখানে তুমি সে এর পরিবর্তে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ বলতে পারবা, এখানে তত প্রশ্ন হয়ে যাবে। যে কাজটা করতে পারে জিজ্ঞাসা করব, তাকে ইউ এর পরিবর্তে বলবো। যদি জিজ্ঞাসা করি সে কি করতে পারে, হোয়াট ক্যান হি ডু, হোয়াট ক্যান হি ডু, এখানে বলবো কি হি, হোয়াট ক্যান হি ডু, সে কি করতে পারে। হোয়াট ক্যান কামাল ডু, কামাল কি করতে পারে। হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারি। হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি। হোয়াট ক্যান দে ডু, তারা কি করতে পারে। খুব সহজেই কিন্তু বলতে পারবো। যে কাজটা করতে পারে তাকে ইউ এর পরিবর্তে বলবো, আর যে ভার্বটা ইউজ করব তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বসিয়ে দিব, তাহলেই হবে। শুরুতে হবে কি হোয়াট ক্যান, কি পারে, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি হোয়াট ক্যান, তারপর সাবজেক্ট, তারপর শুধু ভার্বের একটি প্রেজেন্ট রূপ যদি বলতে পারি। আশা করি আজকের পর থেকে সবাই এরকম কথাগুলি সবাই ইংলিশে বলতে পারবো, ইংলিশে প্রশ্ন করতে পারবো। আশা করি ক্লিয়ার। ওকে, যদি কাউকে জিজ্ঞাসা করি তুমি কি করবে, তুমি কি খাবে, কি পড়বে, কি দেখবে, কি লিখবে, সবাই ইংলিশে বলতে পারবো আজকের পর থেকে যদি আমাদের এই বাক্যটি জানা থাকে। এই বাক্যটি দিয়ে কিন্তু এরকম কথাগুলি আজকের পর থেকে সবাই ইংলিশে বলতে পারবো যদি এই সেন্টেন্সটি ফলো করতে পারি। শুরুতে বলবো কি হোয়াট উইল, হোয়াট উইল, তারপর এখানে যে কোনো একটি সাবজেক্ট হতে পারে, সে এর পরিবর্তে এরকম যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ যদি বলতে পারি তাহলেই হবে। শুরুতে হোয়াট উইল, তারপর সাবজেক্ট, তারপর একটি ভার্বের প্রেজেন্ট রূপ যদি বলতে পারি, তাহলেই কিন্তু এরকম প্রশ্নগুলি আজকের পর থেকে সবাই ইংলিশে করতে পারবো। এখন যদি জিজ্ঞাসা করি যে তুমি কি বলবে, তুমি কি বলবে, হোয়াট উইল ইউ সে, হোয়াট উইল ইউ সে, তুমি কি বলবে। হোয়াট উইল ইউ সে, তুমি কি বলবে। যদি জিজ্ঞাসা করি তুমি কি করবে, হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে। তুমি কি খাবে, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াট উইল ইউ সি, তুমি কি দেখবে। হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে। হোয়াট উইল ইউ রাইট, তুমি কি লিখবে। হোয়াট উইল ইউ প্লে, তুমি কি খেলবে। সবাই কিন্তু ইংলিশে জিজ্ঞাসা করতে পারবো শুরুতে হোয়াট উইল ইউ, হোয়াট উইল ইউ, তারপর শুধু এরকম ভার্বের যে মূল রূপগুলি রয়েছে যত বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। যে কাজটা করবে, যেই কাজটা করবে তাকে ইউ এর জায়গায় বলবো। এখন যদি জিজ্ঞাসা করি যে আমি কি বলবো, হোয়াট উইল আই সে, হোয়াট উইল আই সে, আমি কি বলবো। হোয়াট উইল আই ডু, আমি কি করব। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট উইল আই সি, আমি কি দেখবো। হোয়াট উইল আই রিড, আমি কি পড়বো। হোয়াট উইল আই রাইট, আমি কি লিখবো। হোয়াট উইল আই প্লে, আমি কি খেলবো। এভাবে যদি শিখতে পারি, আশা করি আজকের পর থেকে সবাই এরকম কথাগুলি ইংলিশে বলতে পারবো। ওকে।